গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একদম মজাদার আফগানি পনির কারি। এই আফগানি পনির কারি বানাবার জন্য এখানে আমি নিয়েছি 400 পনির, 50 কাজু বাদাম এবং 100 টক দই। আর সাথে নিয়ে নেব কিছু ভেজিটেবল, যেমন 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনিয়া পাতা আর পুদিনা পাতা। প্রথমে ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব। দেখুন একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। এরপরে নেব আদা, সেগুলো কিন্তু একটু মোটা সাইজের করে কেটে নেব। এরপরে দেখুন পনিরগুলো পিস করে নিচ্ছি। পনিরগুলো এরকম একটু বড় সাইজের করে পিস করে নিয়েছি। পনিরের সাইজটা এরকমই হবে। পনিরগুলো ম্যারিনেট করে রাখবো। একটা পাত্রের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং 1 চামচ তেল আর কিছুটা কোচানো ধনিয়া পাতা। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা মোটা সাইজের পেঁয়াজ, আদা এবং গোটা রসুনগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ আর দিয়ে দেবো 50 কাজু বাদাম। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে এবং এগুলো হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি এবং ম্যারিনেট করা পনিরটা একে একে দিয়ে দেবো। দেখুন পনিরগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এগুলো কিন্তু একটু হালকা করে কালার করে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে পনিরগুলো এরকমভাবে ফ্রাই করে নিচ্ছি। পনিরের কালারগুলো যখন এরকম চলে আসবে তখন তেল থেকে তুলে নেব। আবার 1 চামচ তেল দিয়ে বাদবাকি পনিরগুলো কিন্তু ফ্রাই করে নিচ্ছি। একই কালার করে ফ্রাই করে নেব, এতে করে পনিরটা কিন্তু আরও বেশি সফট হবে। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে হালকা করে ফ্রাই করে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং ধনিয়া পাতা দিয়ে দেবো। সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা আর 1 বাটি টক দই। এরপরে ঢাকনাটা লাগিয়ে দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ বাটার দিয়ে দেবো এবং 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে দেবো 2 টুকরো দারুচিনি, 4টে লবঙ্গ, শাহজিরা এবং 2টো তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন এবং পেঁয়াজ, ধনিয়া পাতার পেস্ট। এই পেস্টটা অবশ্যই একটু স্মুথ করে করতে হবে, কেননা এতে করে টেস্টটা আরও বেশি ভালো হয়। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ জিরে পাউডার এবং হাফ চামচ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার পাউডার। এই সবগুলো আবারও একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। মশলাগুলো ভালোভাবে কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন মশলার গা থেকে তেল ছাড়া ভাব চলে এসছে। এবার আমি মিশিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 বাটি জল। জলটা দেওয়ার পরে যখন গ্রেভিটা একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি হালকা করে ফ্রাই করে রাখা পনিরগুলো। দেখুন একে একে পনিরগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এই সময় চেক করে নিতে পারেন লবণটা ঠিক আছে কিনা। এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট।
আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ কস্তুরি মেথি পাউডার। লাস্ট মোমেন্টে আমি লবণটা চেক করে নিচ্ছি। লবণটা একদম পারফেক্ট হয়েছে। আর সাথে সাথে তৈরি হয়ে গেছে আমার আজকের আরও একটি নতুন রেসিপি, আফগানি পনির কারি। এই আফগানি পনির কারি আপনি ভাত, রুটি কিংবা লুচি বা পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।